আমাকে জাহান্নামায় দেবে, আমি আব্দুল কাদের জাহান্নামায় পুড়ে যাব, জাহান্নামায় জ্বলে ছাই হয়ে যাব, জাহান্নামের আগুন রক শিরাগুলো খেয়ে ফেলবে, জাহান্নামের আগুন আমাকে জ্বালিয়ে আমাকে তসতস করে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল কাদের আল্লাহ, আমি জাহান্নামের আগুনে জ্বলবো। ওই জাহান্নামের আগুনে যখন পুড়বো আল্লাহ পাক, আল্লাহ মাঝে 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 আমি আব্দুল কাদের আল্লাহ, আমি যেন আপনার দিদার টুকু পাই। জাহান্নামে জ্বলবো আর জ্বলবো, আর ঠিক ওই মুহূর্তে আল্লাহ যেন আমি আপনার দিদার পাই। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ বললেন, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে পুড়ে ছাই হবে। আব্দুল কাদের, আমি আল্লাহ আমার দিদার পেয়ে তোমার কি লাভ হবে? কি লাভ? আমি আল্লাহ আমার দিদার পেয়ে কি লাভ? ওই সময় আব্দুল কাদের জিলানী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনার একটা নবী ছিল, ওই নবীটার নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের আমরা কাহিনী শুনেছি বাবা। ইউসুফ নবীর জীবনী চরিত্র অনেক ঘটনা আমরা জানি। নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর করেছিল, এত নূরানি চেহারা দিয়েছিল। নবী ইউসুফ ওই মিশরে, ওই আপনার কি না ইউসুফ নবী মিশরের বাদশা, মিশরের এলাকা দিয়ে ইউসুফ নবী যখন রাস্তা দিয়ে চলাফেরা করত, নবী ইউসুফকে দেখে মিশরের মেয়েরা, মিশরের যুবতী নারীরা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে যেত। শুধু তাই না, মিশরের আজিজের স্ত্রী বিবি জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিল, ইউসুফ নবীর প্রেমে দিবানা হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে এক তারিখে বিবি জুলাইখা ডাক দিয়ে বললেন, জুলাইখা ডাক দিয়ে বললেন, ইউসুফ আমি তোমাকে একটা সময় আমার বাড়িতে ডাকবো। বিবি জুলাইখা ওই সময় মিশরের সমস্ত যুবতী মহিলাদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে সবাইকে নাস্তা দিলেন, বসার জায়গা করে দিলেন। বসার জায়গা করে দেওয়ার পরে সকলকে একটা করে পেয়ালা ধরিয়ে দিলেন, একটা করে আপেল দিলেন, আর একটা ধারালো অস্ত্র ছুরি দিয়ে দিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই সময়তে বিবি জুলাইখা ইউসুফ নবীকে বলতে লাগলো, ও নবী ইউসুফ, এইবারে তুমি ওই মিশরের যুবতী নারীগুলো সম্মুখ দিয়ে একটা বার চলাফেরা করো, হাঁটাহাঁটি করো। নবী ইউসুফ আপনার কিনা ওই যুবতী মহিলাদের সম্মুখ দিয়ে চলাফেরা করতে লাগলো। ও বাবাজি ভাই জানেরা, ঠিক ওই মুহূর্তে বিবি জুলাইখা ওই মিশরের যুবতী নারীদেরকে বললেন, এ মিশরের যুবতী মহিলারা, এবারে তোমরা তোমাদের আপেলটা কাটতে থাকো, ফলটা কাটতে থাকো। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলাদের সম্মুখ দিয়ে যখন হাঁটছে, মিশরের যুবতী মহিলারা নবী ইউসুফের দিকে একভাবে ফেলফেল করে তাকিয়ে আছে, আর শুধু তাকিয়ে থাকে, বলতে লাগলে, হায় 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 হায়, এত সুন্দর ছেলে আমাদের জীবনে কোনোদিন দেখিনি, এত সুন্দর রূপ, এত সুন্দর চোখ, এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক নকশা, কি সুন্দর ছেলেটা। নবী ইউসুফের দিকে তাকিয়ে আছে, আর এদিকে তারা আপেল কাটতে লাগলো। আপেল কাটতে কাটতে, ও বাবাজি ভাই জানেরা, কিতাবের ভিতরে এসেছে আপেল কাটতে কাটতে তখন যে তাদের হাত কেটে গিয়েছে, দুটো আঙুল কেটে গিয়েছে, কারো বা একটা আঙুল কেটে গিয়েছে, কারো বা হাত কেটে গিয়েছে। ধারালো অস্ত্র ছুরি কেনা দিয়ে আপনার কিনা হাত কাটতে 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 রক্তে
থালা বাসনটা ভিজে গিয়েছে আপনার কিনা বিবি জুলাইখা এই ওই সময় মিশরের নারীদেরকে বলতে লাগলো, এ মিশরের নারীরা তোমাদের হাতগুলো কেটে গেল, তোমাদের কি জ্বালা যন্ত্রণা হয় না? ওই সময় মিশরের নারীরা বলেছিল, আম্মা জান ওই ছেলেটা এত সুন্দর দেখতে, ওই সুন্দর ছেলেটার দিকে তাকিয়ে আমাদের হাত কেটে দিয়েছি, আমাদের কোনো খোঁজ খবর নাই। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ আপনার একটা নবীকে দেখে মিশরের মেয়েরা তারা যদি হাতগুলো কেটে দিয়ে তাদের জ্বালা যন্ত্রণা তারা যদি অনুভব না করতে পারে, ও রব্বুল আলামিন আপনি হলেন আমাদের খালেক, আপনি হলেন আমাদের মালিক, আপনি হলেন আমাদের আল্লাহ, আপনি হলেন আমাদের শরীয়ত। আল্লাহ পাক আপনার হুকুমে জাহান্নাম চলে, জান্নাত চলে। রব্বুল আলামিন আল্লাহ আপনি যখন আমাকে জাহান্নামে দেবেন, জাহান্নামের আগুনে পুড়বো, ঠিক পুড়তে পুড়তে আল্লাহ আমি যখন আপনার দিদারটুকু পাবো, আল্লাহ আপনার দিদারটুকু পেয়ে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী জাহান্নামের আগুন আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ জাহান্নামের আগুনের থেকে আপনার চেহারার দিকে তাকালে যা শান্তি, জাহান্নামের আগুন যা জ্বলন, ও জ্বলনের থেকে আপনার চেহারায় বেশি শান্তি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর দিদার যদি পায়, জাহান্নামের আগুন কিছু করতে পারবে? কথা বলেন। জাহান্নাম নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ। নামাজ যদি আল্লাহ কবুল করে, রোজা যদি কবুল করে, তবেই তো জাহান্নাম আপনার জন্য হারাম হবে। আর যদি মনে করেন নামাজ পড়েছি জান্নাত পাবো, রোজা রেখেছি জান্নাত পাবো, দান করেছি জান্নাত পাবো, হজ করেছি বিনিময়ে জান্নাত পাবো, আল্লাহর সন্তুষ্ট আদায় করলেন কি করলেন না, আল্লাহ খুশি হলো না হলো আমার দেখার দরকার নেই, কাজ করেছি মাল পাবো, এই নিয়ত, এই এরকম যাদের উদ্দেশ্য, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাদের নামাজ আসমানে লটকানো থাকবে। কিয়ামতের দিনে তারা যখন আল্লাহকে বলবে, আল্লাহ নামাজ পড়েছি, নামাজের বিনিময়ে জান্নাত দাও, আল্লাহ তখন বলবে, দেখ ওই দেখ আসমানে লটকানো আছে। ওই নামাজটা নিয়ে আল্লাহ তাদেরকে তাদের মুখে ছুঁড়ে মারবে। যারা লোক দেখানো ইবাদত করেছে, যারা লোক দেখানো ইবাদত করেছে, লোক দেখানো দান করেছে, লোক দেখানো ওয়াজ করেছে, লোক দেখানো মজলিসে বসেছে, লোক দেখানো আল্লাহর ইবাদত করেছে, তাদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। ইখলাস লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে খালেস অন্তরে কাজ করুন। অল্প হোক অল্প, ইবাদত অনেক করার দরকার নেই, ছোট হোক, আল্লাহকে খুশি করার জন্য হোক। ঠিক না? কথা বলেন। আল্লাহকে খুশি করার জন্য হোক। আজকে দেখছেন না বর্তমান যুগ জমানায় আল্লাহর ওলি হলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য সব মাথা খারাপ। জি, পীর যেন মগের মূল্য, কেউ লাকাব দিল, কেউ বলে দিল তুমি হয়ে গেলে। আল্লাহর ওলি হতে গেলে সাধনা করতে হয় না? আল্লাহর ওলি হতে গেলে আরাধনা করতে হয় না? আল্লাহর ওলি হতে গেলে জি কত ত্যাগ, কত পরিশ্রম, কত রাত জাগতে হয়, কত ইবাদত করতে হয়, কত কি দরকার হয়। তারপরেই তো আল্লাহর নৈকট্য হাসিল করলেই তবেই তো আল্লাহওয়ালা হয়। এখন পীরের সরাসরি 5 কেজি পীর, কথা বুঝলেন না? পীরের এখন ছড়াছড়ি অতটা সহজ নয়, অতটা সহজ নয়। কটা সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করে তুমি ছেড়ে দিলি তুমি একার পীরা, অত সহজ। আল্লাহওয়ালা হতে গেলে, আল্লাহর নৈকট্য পেতে গেলে, আল্লাহর নিকটস্থ হতে গেলে অতটা সহজ নয়। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা ও সোনামানিকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবা। আল্লাহওয়ালা যারা ছিল, আল্লাহর পাগল যারা ছিল, আল্লাহর পেয়ারা ছিল, আল্লাহর মাহবুব যারা ছিল, আল্লাহ পাকের ওলি বান্দা যারা ছিল, ও সোনামানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা,
লোকেরা আজকে আমরা জলসা করতে আসি, জলসা করতে এসে আপনাদের মতো শ্রোতাদেরকে আমরা জাহান্নামী বলে দিয়ে যাই, বেঈমান বলে দিয়ে যাই, চিটিংবাজ বানিয়ে দিয়ে যায়, আপনাদেরকে উল্টো পাল্টা গালাগালি করে যায়, উল্টো পাল্টা কথাবার্তা বলে যায়। ও বাবাজি, কিন্তু না না না, কোন আলেম আপনাদের কাছে হেদায়েতের দোয়া চেয়ে যায় না, কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব, কোন হাফেজ সাহেব আপনাদের জন্য দোয়া দানি চায় না। শুধু শুধু জলসা করতে এসে আপনার কিনা টাকার বান্ডিল গুনে নিয়ে চলে যায়। না না, আপনাদের জন্য স্পেশাল ভাবে একটু হেদায়েতের দোয়া তারা করে না। এখনকার বক্তারা আসবে মায়া কান্না কেঁদে যাবে, 2 ঘন্টা মায়া কান্না কেঁদে টাকাগুলো থুতুতে গুনে গুনে বাড়লেন, কিন্তু আর আপনাদেরকে এসে উল্টো পাল্টা বলে যাব এরা বেঈমান, এরা চিটিংবাজ, এরা হারামখোর, এরা ওর নানান রকম কথাবার্তা। কিন্তু আপনাদের জন্য কোনদিনের জন্য ফজরের নামাজ পড়ে বা তাহাজ্জুদের নামাজ পড়ে স্পেশাল ভাবে একটু দোয়া, আল্লাহ আল্লাহ ওই গ্রামের মানুষ ওরা জানে না, বোঝে না, আল্লাহ ওদেরকে হেদায়েত করো, আল্লাহ ওদেরকে ভালো রাখো, আল্লাহ ওদেরকে শান্তিতে রাখো, ওদেরকে তোমার দ্বীনের রাস্তায় চালাও, এই দোয়াটা তারা করে। দোয়া করার মানুষ এখন আর নেই রে বাবা। দোয়া করার মানুষ বুঝলে গেছে, দোয়া করার মানুষ এখন আর নেই। দোয়া করেছিল আল্লাহর ওলিয়া যারা, দোয়া করেছিল আল্লাহর মাহবুব পিয়ারা যারা, দোয়া করেছিল ফুরফুরান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, দোয়া করেছিল মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, দোয়া করেছিল হযরতে নও হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, নও হুজুর পীর কেবলা দোয়া করেছিল। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর আবেদ, আল্লাহর পিয়ারা, আল্লাহর মাহবুব যারা, নও হুজুর পীর কেবলা, জি নও হুজুর দুনিয়াতে আসার আগে মায়ের পেটে থাকতে আমার আপনার জন্য দোয়া করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটে থাকতেই নও হুজুর যখন হয়, মরা হয়, মরা সব বাড়িতে কান্না কাটে। দাদা হুজুর বলছে জোহর হয়ে যাচ্ছে, দাদা হুজুর কোনো খোঁজ খবর নেয় না। নদিয়া জেলায় বাড়ি, সুফি তাজাম্মুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর দরবারে এসেছে। দাদা হুজুর বলছে, সুফি সাহেব দেখো তো, তোমার একটা ভাই হয়েছে, আবার 9 ছেলে, তা সব বলছে মরা হয়েছে, তা মরা কি জিন্দা, তুমি একটু কাশফ করে দেখো তো বাবা। তাজাম্মুল সাহেব বলছে, হুজুর আপনি যেখানে আছেন সেখানে আমি কাশফ করব। বলছে, বাবা আমি বলছি, আমার কথা শোনে না, তুমি একটু দেখো না। তাজাম্মুল সাহেব নদিয়ায় বাড়ি, কাশফ করে দেখলেন যে নও হুজুর পীর কেবলা হায়াতে আছে, শুধু হায়াতে না, নও হুজুর পীর কেবলা আল্লাহর কাছে একটা বায়না ধরেছে, জি আল্লাহ আমার আব্বাজানের যত মুরিদ মুতাকিন আছে, আমার আব্বাজানের যত খলিফা আছে, এই খলিফাদেরকে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এসে উল্টো পাল্টা সব বলে যায়, বিরাট ব্যাপার। আর আগেকার হুজুর কেবলারা তারা যেমন বলতেন, সাথে সাথে স্পেশাল করে তাহাজ্জুদের নামাজে, ফরজের নামাজের পরে একটু স্পেশাল করে দোয়াও চাইতেন। এখন আর দোয়া করার মানুষ এখন আর নেই। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, গভীর ভাবে আলোচনা বোঝেন, ভুল আমাকে বুঝবেন না বাবা। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক 1 তারিখে আল্লাহর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও ওমর একটু শোনো। হযরত ওমর চলে আসলেন, আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, বাবা আলী রে তুমি একটু শোনো না। আমার নবী ওসিয়াত করলেন, ও আমার সাহাবারা, ওরে আমার ওমর আলী, আমি নবী ইন্তেকাল করব, আমি নবী বিদায় নেব, আমি নবী পর্দা নেব, বাবা আলী
আমি নবী ইন্তেকাল করার পরে আমার জুব্বা জামাটা আমার খেরকা মোবারকটা বাবা এখান থেকে কোরআন বলে একটা শহর আছে, ওই কোরআন শহরে হযরত ওয়াইস বলে একজন আল্লাহর পাগল আছে, ওই ওয়াইসকে বাবা আমার জামা টুপি খেরকা মোবারকটা ওয়াইসকে তোমরা দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জামা টুপি আর খেড়কাটা ওয়াইস কে দেবে। ওয়াইস বাবাজি শুনবে, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, আল্লাহ নবী ইন্তেকাল করার পরে হযরত আলী আর হযরত ওমর আল্লাহ নবী ওসিয়াত করে গিয়েছিল নবীর জামা নবীর জুব্বা খেড়কা মোবারক ওই ওয়াইসকে দিতে হবে। হযরত ওমর আর হযরত আলী দুজনে বেরিয়ে গেল, ওয়াইসের খোঁজ করার জন্য বেরিয়ে গেল। খুঁজতে 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 কোরআন নগরে চলে আসলো, ওয়াইসের গ্রামে চলে আসলো। ওয়াইসের গ্রামে এসে ওয়াইস কি জিজ্ঞাসা করে, বাবা ওয়াইসের বাড়ি কোনটা বলতে পারো? ওয়াইসের গ্রামে গিয়ে ওয়াইস কি জিজ্ঞাসা করছে, বাবা এখানে ওয়াইসের বাড়ি কোনটা বলতে পারো? এখন হযরত ওয়াইস আল কারনী উনি বলছে আপনারা কারা, আপনাদের পরিচয়? তা হযরত ওমর বললেন আমি হযরত ওমর মদিনা থেকে এসেছি, আর ইনি হলেন রাসূলের জামাতা হযরত আলী, আমরা দুজনা রাসূলের দরবার থেকে এসেছি। কি ব্যাপার? না রাসূলুল্লাহ জামা টুপি জুব্বা পাঠিয়েছে এই ওয়াইসকে দেবার জন্য। ভালো করে বুঝবেন, ওয়াইসকে দেবার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছে এই জামা জুব্বা খেড়কা। তা হযরত ওয়াইস চিন্তা করলেন যে রাসূলের জামা জুব্বা ওয়াইস কেন পাবে? রাসূলের জামা জুব্বা পাবে রাসূলের সাহাবা আবু বকর, রাসূলের সাহাবা হযরত ওমর, রাসূলের সাহাবা হযরত উসমান, রাসূলের সাহাবা হযরত আলী, এরা পাবে। তা আমি ওয়াইস আমাকে কেন দেবে? তা হযরত ওয়াইস দেখছে যে আমি যে নবীকে মহব্বত করি, নবী এখন আমি যদি বলি যে হ্যাঁ আমি সেই ওয়াইস, আমি সেই ওয়াইস, তাহলে তাহলে আমার ভালোবাসাটা আমার ভালোবাসাটা মানুষ জেনে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে না তারা ফ্যাক চায় না, তারা আমি পীর হব আমি পীর হব বলে লাফাবে না। কথা বুঝতে পারনি? আমি হুজুর হব আমি হুজুর হব এ নিয়ে তাদের থাকবে না। যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর আবেদ হবে, যারা আল্লাহর মাহবুব হবে, চিনি মিষ্টি হলে অন্ধকারও মিষ্টি লাগবে না? লাগবে না? জি। আর ওই দেখবেন ওই কলসি যদি ভরাট থাকে ওর ভিতরে মাল থাকে তাহলে আওয়াজ কম হবে, আওয়াজ কম হবে। আর যদি মাল ফাঁকা থাকে, যদি ফাঁকা থাকে বিরাট বাজবে, বিরাট বাজবে। আর দেখবেন আরেকটা কথা বলে যায়, যারা খুব হাঁকাচেল্লা করে, খুব দেখবেন বিরাট গলাবাজারি করায়, এর গলাবাজারি করার পিছনে রহস্য আছে। এর গলাবাজারি করার পিছনে রহস্য আছে। এক নম্বর। আর এক নম্বর হলো চৈরের মার বড় গলা। কথা বুঝলেন না? চৈরের মার বড় গলা। আল্লাহওয়ালা যারা হবে তারা কোনোদিন ফাটবে না, তারা জাহির করবে না, তারা মানুষের কাছে ফ্যাকসাবে না। আমি হুজুর আমি হুজুর বিরাট খেজুর ও নীতি তাদের থাকবে না। তারা আল্লাহর পাগল, আল্লাহ তাদের দেখে নেবে, চিনে নেবে। হযরত ওয়াইস আল কারনী চিন্তা করছে যে আমি যদি এখন বলি আমি সেই নবীর আশিক, তাহলে তো হযরত ওমর আলী এরা চিনে যাবে, সবাই জেনে যাবে। না, রাসূলের জামা জুব্বা আমার দরকার নেই, আমার আল্লাহ আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা আমার কাছে সেটাই বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শুনে ওয়াইস বললে
যে দেখেন ভাই ওয়েস আমি না, এই গ্রামে আরো অনেক ওয়েস আছে, আপনারা একটু খোঁজ করে দেখেন। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ভাই ওমর একটু দাঁড়াও, মনে হচ্ছে পাগলটা এইটাই। রাসূল যে ওয়েসের কথা বলেছে মনে হয় এই সেই পাগল। আল্লাহ নবী সাহাবা আমি আল্লাহ তাআলা আনহু ওই সময় এসকে বলেছিল, ও ভাই শুনে রেখে দাও, আমি কি তোমার হাত মোবারক একটু দেখতে পারি? আমি তোমার হাতটা একটু দেখতে পারি? ওয়েস বলেছিল, আমার হাত কেন তোমাকে দেখাবো? তুমি কি গণক ঠাকুর নাকি? হাত তো মানুষকে দেখাতে নাই। দেখাতে আছে, হাত দেখাতে। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ওই সময় রাসূল আমার নসিহত করে গিয়েছিল। নবী বলেছিল, আমার ওয়েস ও নিজেকে ব্যক্ত করবে না, আমার ওয়েস নিজেকে জাহির করবে না, ও নিজেকে চিহ্নিত করবে না, নিজেকে বলবে না আমি সেই ওয়েস। ও আমার সাহাবা ওমর, আমার ওয়েসের বাম হাতে একটা শ্বেতের দাগ আছে, একটা কাটা দাগ আছে। ও বাবা আলী, ও আমার সাহাবা ওমর, আমার ওয়েসকে বলবে আমার নবী তোমার হাত একটু দেখতে বলেছে। আমি নবী আমার কথা বলবে, আমি নবী আমার কথা বলবে, আমার ওয়েস হাত দেখাবে, হাত দেখার পরে দেখতে পাবে আমি নবী এক যে কাটার দাগটা বলেছি ওই দাগটা দেখতে পাবে। তোমরা বুঝে নেবে এই হলো সেই পাগল। রাসূলুল্লাহ সাহাবা ওমর বলছে, ভাই কিছু মনে করবেন না, আপনার বাম হাতটা একটু দেখতে পারি? তা বলছে, কেন আমি হাত দেখাবো? আমি হাত দেখাবো কেন? তা বলছে, না আমার নবীজি একটু দেখাতে বলেছে, তাই বলেছি দেখতে। যেই বলেছে নবী দেখাতে বলেছে, যেই বলেছে নবীজি দেখাতে বলেছে, সঙ্গে সঙ্গে হাতটা বার করে দেওয়ার সাথে সাথেই রাসূলুল্লাহ যেমনটা বললেন তমনটাই দাগটা দেখা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আলী ওই সময় ওয়েসকে বলেছিল, ভাই ওয়েস আপনি আর লুকাবেন না, ওরে ওয়েস আর লুকাবেন না। আমরা বুঝতে পেরেছি, আমরা চিনতে পেরেছি আল্লাহর নবী যে ওয়েসের জন্য খেরকা জামা জুব্বা পাঠিয়েছে, নিশ্চিত করে আপনি হলেন সেই ওয়েস। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহ নবীর ওই মহব্বতি উম্মতটা রাসূলের সাহাবা হযরত ওই সময় হযরত আলী আর হযরত ওমরকে বললেন, ও ভাই, ও নবী সাহাবারা, আল্লাহর নবী যে জামা জুব্বা খেরকা মোবারকটা ওয়েসের জন্য পাঠিয়েছে, না 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 না, আমি সেই পাগল না, আমি সেই ওয়েস না। দেখো দেখো অন্য কেউ হতে পারে, আমি সেই পাগলটা না। আল্লাহর নবী সাহাবা ওমর ওই সময় ওয়েসকে বলেছিল, ওরে ওমর, ওরে ওয়েস আর লুকাবেন না, আমরা বুঝতে পেরেছি আপনি হলেন নবীর পাগল, নবীজি আপনাকে খেরকা মোবারক পাঠিয়েছে। ওই সময় ওয়েস কাঁদতে লাগলো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জামা নেব না, হুজুর আমি আপনার জুব্বা নেব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর রাসূলের জুব্বা জামা নবী সাহাবা পাবে, আবু বকর ওমর উসমান পাবে, আমি ওয়েস কেন পাবো? আমি ওয়েস আমার যোগ্য না, আমি নবীর জামা পাবার যোগ্য না, আমি ওয়েস পাবো না, এটা আমার জন্য না। ও বাবাজি ভাই জানেরা, শুনলে অবাক হয়ে যাবেন। হযরত ওয়েস বললেন, ভাই ওমর, ওরে নবীর জামাতা আলী, আপনারা একটু অপেক্ষা করুন, আপনারা এখানে একটু ওয়েট করবেন, আমি না আসা পর্যন্ত আপনারা যাবেন না, আমি না আসা পর্যন্ত আপনারা যাবেন না, আপনারা এখানে একটু ওয়েট করুন, আমি ওয়েস একটুখানি আমার মাবুদের সাথে আলাপনা করে আসি। আর একবার জোরে বলেন, আপনারা একটু ওয়েট করুন, আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে আসি। আল্লাহ নবী সাহাবা হযরত ওয়েস আমি আল্লাহ তাআলা হযরত ওমর আর হযরত আলীকে দাঁড় করিয়ে রেখে, ও বাবাজি
হাসাদা হয়ে চলে গেলে একটা নির্জন জায়গা, একটা জঙ্গলে নির্জন স্থানে হাসাদা হয়ে চলে গেলে, চলে গিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজের দাঁড়িয়ে গিয়ে হাসাদা হয়ে সিজদায় চলে গেল। সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে কাঁদে। সিজদায় পড়ে কাঁদতে লাগলো, এত কান্না কাঁদে, 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 এত কান্না কাঁদে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনার নবী, আল্লাহ আপনার নবী, আমি ওয়াইসকে আল্লাহ তার জামা জুব্বা পাঠিয়েছে। আল্লাহ তার খিরকা মোবারকটা আল্লাহ আমি ওয়াইস আমাকে পাঠিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ আমি ওয়াইস আল্লাহ নবীর জামা জুব্বা লবো না, আল্লাহ আমি নবীর জামা জুব্বা লবো না, আল্লাহ আমি নবীর জামা জুব্বা লবো না। ও রব্বুল আলামিন আল্লাহ আমি আল্লাহ আপনার নবীর জামা জুব্বা লবো না। ওই সময় আমার আল্লাহ ওয়াইসের সাথে ইলহাম হয়ে গেল, আল্লাহর সাথে কানেক্ট হয়ে গেল, আল্লাহর সাথে কানেক্ট হয়ে গেল। আল্লাহর ওলিদের পক্ষ থেকে আল্লাহ পাকের ইলহাম চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওয়াইসকে বললেন, বাবা ও আমার নবী তোমাকে জামা পাঠিয়েছে, আমার নবী তোমাকে জুব্বা পাঠিয়েছে। বাবা আমার নবীর জামা যদি না না, আমার নবী অপমানিত হবে, আমার নবী দুঃখ পাবে, আমার নবী কষ্ট পাবে। ও আমার নবীর জামাটা তুমি লাও, আমার নবীর জুব্বাটা তুমি লাও। ওয়াইস বলে না আল্লাহ আমি নবীর জামা লব না, আল্লাহ আমি নবীর জুব্বা লব না। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যখন বারে 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 আমাকে বলছে, আল্লাহ পাক আল্লাহ আমি আপনার কাছে একটা দাবি রাখবো, আল্লাহ আমি আপনার কাছে একটা আবদার করবো, আল্লাহ আমি আপনার কাছে একটা দাবি রাখবো। আমার দাবি আবদারটা যদি আল্লাহ আপনি পূরণ করতে পারে, অবশ্যই আল্লাহ আমি আপনার জুব্বা নবীর জুব্বা জামা আমি ওয়াইস কুরুনি নেব। আল্লাহ আমার একটা দাবি আছে, দাবিটা রাখবেন। আল্লাহ একটা আবদার, আল্লাহ বলেন ওয়াইস কি আবদার? আল্লাহ আমার এই দাবিটা যদি রাখেন, অবশ্যই আমি আপনার জামা জুব্বা লব। ওয়াইস কুরুনি বলে আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আপনার ওই নবীর জামা জুব্বার খাতিরে আল্লাহ আপনার সমস্ত গুনাহগার, আল্লাহ আপনার হাবিবের যত উম্মত আছে উম্মতিকে আল্লাহ আপনাকে মাফ করে দিতে হবে। জোরে হবে না, চিল্লে হবে না। কে জামা জুব্বা পাঠিয়েছে? রাসূলুল্লাহ। কাকে পাঠিয়েছে? কাকে? জি আল্লাহ রাব্বুল আলামিন চুপ হয়ে গেলেন। আল্লাহ নীরব। ওয়াইস বলে কি? ওয়াইস বলে কি? ওয়াইস কুরুনির দাবি নবীর জামা জুব্বার খাতিরে আল্লাহ আপনার আল্লাহ আমার হাবিবের সমস্ত উম্মতকে আল্লাহ আপনি মাফ করতে হবে। আল্লাহ হযরত ওয়াইসকে বলে, আরে ওয়াইস পাগলামি করো না, ও বাবা ওয়াইস, ও বাবা ওয়াইস রাগ করো না, বাবা ওয়াইস কি কথা বলো ওয়াইস? ওয়াইস বলে আল্লাহ পাক আল্লাহ আমি আপনার নবীর জামা, আল্লাহ আমি আপনার নবীর জুব্বা নিতে পারি, আল্লাহ আপনার হাবিবের উম্মতকে মাফ করতে হবে, আল্লাহ আপনার হাবিবের উম্মতকে মাফ করতে হবে। ওই সময় আমার আল্লাহ বলে, ও বাবা শোনো, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ চারটে ভাগে ভাগ করব। কটা ভাগে? চারটে ভাগে। বাবা আমি আল্লাহ পাক এক ভাগ উম্মতকে আপনার আমার হাবিবের জুব্বা জামার খাতিরে আমি আল্লাহ এক ভাগ উম্মতকে মাফ করে দেব।
নবীর জামা জুব্বার ওসিলায় 1/2 উম্মতকে maaf করে দেব। হযরত আয়েশাল কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ হবে না, আল্লাহ হবে না, আমি ওয়াইস মানব না, আল্লাহ আমি ওয়াইস মানব না, আল্লাহ আমি ওয়াইস না, আল্লাহ আমি আপনার হাবিবের জুব্বা নেব না, আল্লাহ আপনার হাবিবের জুব্বা জামা নেব না। আমার আল্লাহ বলে, ওয়াইস না, ও বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার হাবিবে জামা জুব্বার খাতিরে, ও বাবা তুমি যে গেলে শুনবে না, যাও যাও, আমি নবী 2 ভাগ উম্মতকে আমি আল্লাহ maaf করে দিলাম। আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ। 2 ভাগ উম্মতকে maaf করে দিলাম। ভাইরা বাবাজিরা, ছেলেরা বাচ্চারা, এদিকে রাসূলের সাহাবা হযরত আলী আর হযরত ওমর দাঁড়িয়ে আছে। ওমর বলতে লাগলো, আলী, ও আলী, পাগলটা তো মানছিল না, পাগলটা নিজেকে ব্যক্ত করছিল না, পরিচয় দিচ্ছিল না, আবার পরিচয় যখন দিল আমাদেরকে দাঁড় করে রেখে চলে গেল। অনেক সময় হয়ে গেল, মনে হয় পালিয়ে গিয়েছে, নেবে না। ও ভাই আলী রে, চলো চলো চলো, পাগলটা কোথায় গিয়েছে খুঁজি গে চলো। ও নওজোয়ানেরা, যুবকেরা, হযরত ওয়াইস কি বলেছিল, ভাই ওমর আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, কোথাও যাবেন না, আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, আমি না আসা পর্যন্ত আপনারা দাঁড়িয়ে থাকবেন। কিন্তু এরা রাসূলের সাহাবা হযরত আলী আর হযরত ওসমান সময় নষ্ট করে না করে এরা দুজনা ওই পাগলকে খুঁজতে লাগলো, ওয়াইসকে খুঁজতে লাগলো। ও নবী, খুঁজতে খুঁজতে আল্লাহর নবী ওই মহব্বতী উম্মত হযরত একটা জঙ্গলে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, জঙ্গলে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। এরা দুজনা গিয়েছে, এরা দুজনা গিয়ে ওয়াইস কুরুনিকে সম্মুখে যখন গিয়েছে, ও বাবাজি ভাইজানেরা, আশিকার মাশুকের দিদার হচ্ছিল, আল্লাহর বান্দার দিদার, আল্লাহর আর বান্দার সম্পর্ক, আশিকার মাশুকের মহব্বত, আশিকার মাশুকের ভালোবাসা, 2 জনের ভিতরে 3 জন যখন যায় আর তো ভালোবাসা থাকে না, কানেকশন আউট হয়ে যায়, অনলাইন ডিসকানেক্ট হয়ে যায়, আশিকার মাশুকের প্রেম ভঙ্গ হয়ে যায়। আশিকার মাশুকের প্রেম যখন ভঙ্গ হয়ে গেল, আল্লাহর নবী ওই মহব্বতী সাহাবা হযরত ওয়াইসাল কুরুনি, নবী সাহাবা হযরত ওমর আর হযরত আলীকে বললেন, ও নবী সাহাবারা, আমি তো বললাম আপনারা একটু অপেক্ষা করো, আমি তো বললাম আপনারা একটু অপেক্ষা করো, আমি না আসা পর্যন্ত আপনারা যাবেন না, আপনারা কোথাও যাবেন না। কি সর্বনাশ করলো, ওরে নবী সাহাবা, ও হযরত আলী, ওরে আলী, কেন কেন তোমরা এখান থেকে সরে আসলে বাবা? আজকে যদি তোমরা আর একটুখানি দেরি করতে, আর একটুখানি দেরি করতে, আমার নবীর সমস্ত উম্মতকে নবীর জামাত জুব্বার খাতিরে আমি ওয়াইস মাপ চেয়ে নিতাম। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আর একটুকুনি দেরি করতে পারলেন না? আর একটুকুনি যদি দেরি করতেন, নবীর জামা জুব্বার ওসিলায় আল্লাহর হাবিবের সমস্ত উম্মতকে আমি ওয়াইসাল কারণে মাফ করে নিতাম। জোরে বলেন। আশিকার মাশুকের প্রেম ভালোবাসা, মহব্বত, স্বামী স্ত্রীর প্রেম বিনিময় হবে, সেখানে যদি আর একজনে গিয়ে পড়ে, ও প্রেম ভালোবাসা হয়? আর হয়? কথা বলেন। আল্লাহর দিদার, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর নৈকট্য, আল্লাহর মহব্বত, আল্লাহর সাথে যখন প্রেম হবে, দুজনার প্রেম হবে। আমরা রাতের তাহাজ্জুদের নামাজ পড়ি না? তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ কথার অর্থ কি জানেন? তাহাজ্জুদের নামাজ মানে হলো আল্লাহর সাথে প্রেম করা। জোরে বলেন। কার সাথে প্রেম? আল্লাহর সাথে প্রেম করা, আল্লাহর সাথে। বাবাজি জি বলছে, স্বামী স্ত্রী এক বিছানায় নামাজ পড়বে, স্বামী স্ত্রী এক বিছানায় নামাজ পড়বে। জি, বিবি নামাজ পড়বে তো স্বামী জানতে পারবে না, আবার স্বামী নামাজ পড়বে তো বিবি জানতে পারবে না। এর নাম তাহাজ্জুদ।
এর নাম তাহাজ্জুদ। আর আমার কাছে আসা তাহাজ্জুদ নামাজ পড়ে সকালবেলা মোড়ের মাথায় গল্প করছে, আমি না তাহাজ্জুদ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি। আচ্ছা তাহাজ্জুদ নামাজ কি গল্প করা নামাজ? কথা বলেন, কখনো না। তাহাজ্জুদের নামাজ আল্লাহর সাথে প্রেম করা, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহর সাথে বন্ধুত্ব করা। জি, যদি তুমি বলি দিলে তা মাবুদের সাথে সম্পর্ক তোমার কি থাকলো, কি থাকলো? আল্লাহর সাথে বন্ধুত্ব ফেসকে ফেসকে হয় না, জিন্দাবাদ দে হয় না। আল্লাহর সাথে বন্ধুত্ব, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, এই জিনিস জাহিরের জিনিস না, এই জিনিস সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করার জিনিস না। এই জিনিস হলো অন্তরের সাথে অন্তরের মিল, অন্তরের সাথে অন্তরের সম্পর্ক, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ পাকের একজন ওলি বান্দা রাস্তা দিয়ে বেরিয়েছে, একটু শুনবেন, রমজান মাস। তো যে এলাকায় যায় সফর করতে গিয়েছে, সফর করতে করতে হুজুর যেখানেই যায় মানুষ সব দোয়া তাবিজ দোয়াদানি করার জন্য মানুষ ওলি ওলি করে পীর পীর বলে মানুষ যেন একটা অস্বস্তির ভিতরে ফেলে দিল। আল্লাহর মাহবুব বান্দা হযরত বাইজি গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজি ভাইজানেরা, উনি চিন্তায় পড়ে গেল, এই মানুষগুলো এরা যেভাবে আমাকে ওলি ওলি করে, পীর 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 করে, পীর 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 বলে, আমি বাইজি গোস্তামি, এরা যেভাবে আমাকে সালুট করে, যেভাবে আমাকে সম্মান করে, আমি বাইজি, আমার মনে একটু অহংকার হতে পারে, আমার মনে একটু তাকব্বুরি হতে পারে, আমার মনে একটু বয়ত্ব হতে পারে, আমার মনে অহংকার জন্মাতে পারে, আমার মনে অহংকার তাকব্বুরি হতে পারে। ভাইজি গোস্তামি বললেন না 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 না, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, অহংকার তাকব্বুরি বড়ায়ত্ব আল্লাহ কখনো পছন্দ করে না। হযরত ভাইজি গোস্তামি ওই সময় ওনার সাকরেত ছিল, ওই সাকরেতকে ডেকে বললেন, বাবা বাবা একটু দোকানে যাও, দোকানে গিয়ে এক ছড়া পাকা কলা কিনে নিয়ে আনো। কলা, ও বাবাজি ভাইজানেরা, মুরিদান মুরিদান দোকানে গিয়ে এক ছড়া পাকা কলা কিনে নিয়ে আসলেন। কলা কিনে এনে মুরিদান হুজুরকে দিলেন। হুজুর এই কলাগুলো দুটো ভাগ করলেন, ভাগ করে কিছু কলা মুরিদানকে দিলেন, আর কিছু কলা হুজুর নিজে রাখলেন। দিনের বেলা, রমজান মাসে দিনের বেলা বাবাজি ওই কলাগুলো ছিঁড়লেন, কলাগুলো ছেড়ে হুজুর আমার শত শত মানুষের সম্মুখে ওই কলাগুলো খেয়ে নিলে, একটা একটা করে দিনের বেলা কলাগুলো খেয়ে নিলে। ও বাবাজি, যে মানুষগুলো পীর 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 বলে, পীর পীর বলে সম্বোধন করছিল, আল্লাহর ওলি ওলি করে সম্বোধন করছিল, না 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 না, ওই মানুষগুলো বলে তওবা তওবা, দেখ একটা পীর মানুষ হয়ে, আল্লাহর ওলি মানুষ হয়ে রমজান মাসে দিনের বেলা কলা কি করে খায়? এ তো পীর না, এ হলো ইবলিসের বাচ্চা। হুজুরকে তুচ্ছায় মুচ্ছায় করে, গালিগালাজ করে। দিনের বেলা রমজান মাসে কি কলা কেউ খেতে পারে নাকি? বাবা, রমজান মাসের দিনের বেলা ইচ্ছাকৃত কেউ যদি খায়, সে যেন শুকরের পায়খানা খেলো। কি খেলো? শরীয়তের মশলা, শরীয়তের মশলা। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রমজান মাসে কিছু খায়, সে যেন হারাম খেলো, হারাম খেলো। যদি তার শারীরিক অসুস্থতা থাকে, সে যদি কিছু খায়, রোজারা রাখতে পারে, সেটা পিছনে খাবে, গোপনে খাবে। কিন্তু রোজাদারের সম্মুখে একজন ওলি মানুষ, মুখে দাড়ি, টুপি, দাড়ি, জুব্বা, জামা, জি আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা নিজেকে দাবি করে, সে যদি দিনের বেলায় কলা খায়, তা মানুষ সেটা ভালো চোখে নেবে? সবাই এবারে যতটা ভক্তি করতো ততটা ঘৃণা করে উঠে চলে, যতটা ভক্তি ততটা ঘৃণা করে যে যার মতো চলে গেল। এখন মুরিদান, ওনার যে সাগরেত ছিল, যখন মানুষজন চলে গেছে, হুজুর তখন বলছে, বাবা যাও, এবারে তুমি একদিকে যাও, একটা ঝোপড়ি ঝাপড়ি গিয়ে একটু আল্লাহর ইবাদত করো, আর আমি একদিকে গিয়ে বাবা একটু নিরালা নিঝুমে একটু আল্লাহর ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদানের মনে কিন্তু একটা খটকা আছে যে হুজুর সব নয় ঠিক আছে, যে দিনের বেলা কলা খেলেন কেন?
দিনের বেলা কলাটা খেলেন কেন? ও নওজোয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বী আব্বারা, ভুলে আমাকে বুঝবেন না বাবা, আলোচনা বোঝেন, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর নবী হযরত বাইজিদ গোস্তামীকে ওই মরিদান তখন হুজুরকে বলল, হুজুর আপনার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু হুজুর বিয়াদবি নেবেন না। হুজুর আপনি দিনের বেলা কেন দিনের বেলা কলা খেলেন? হুজুর কি কারণে, কিসের জন্য আপনি কলা খেলেন? ও বাবাজি ভাইজানেরা, ওই সময় আল্লাহর ওলি হযরত বাইজিদ গোস্তামী বললেন, ও বাবা মুরিদান শোনো, আমরা তো মুসাফির মানুষ, মুসাফির রমজান মাসে রোজা ভেঙে দিতে পারে বাবা, ও রোজা পরে করা যাবে, ও রোজা পরে করা যাবে, কিন্তু বাবা এই মানুষগুলো এরা যেভাবে আমাকে সালুট করছিল, যেভাবে আমাকে মারহাবা দিচ্ছিল, আল্লাহর ওলি বলছিল, পীর 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 করে যেভাবে আমাকে বাহাবা দিচ্ছিল, বাবা মুরিদান আমি বাইজির, আমার মনে যদি অহংকার চলে আসে, আমার মনে যদি পরায়ত্ব চলে আসে, আমার মনে যদি হিংসা চলে আসে, আমার মনে যদি একটু তাকব্বরি অহংকারী চলে আসে, বাবা মুরিদান আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার তাকব্বরি পরায়ত্ব আল্লাহ পছন্দ করে না। অহংকার হলো আল্লাহ পাকের চাদর, অহংকার হলো আল্লাহ পাকের চাদর, অহংকার কেবলমাত্র আল্লাহকে মানায়, অহংকার হলো আল্লাহর চাদর। আমার আল্লাহ বলে, বান্দা আমার আল্লাহ, আমি আল্লাহ আমার চাদর ধরে কেন না। ও বাবা মুরিদান, আমার মনে যদি অহংকার আসে, আমার ইবাদত বন্দেগী বেকার হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য বাবা আমি রমজান মাসে দিনের বেলা কলা খেয়ে আমি গ্রামের মানুষের কাছে খারাপ, এলাকার মানুষের কাছে খারাপ, কিন্তু আমার